মোটোডকে এসে আজকে খুবই একটা করুণ কেস দেখলাম। যদিও মোটোডকে করুণ কেসের আসলে অভাব নাই, প্রচুর করুণ কেসই আছে। তো এটা হচ্ছে একটা হোন্ডা সিবিআর এর ক্র্যাঙ্ক কেস। ইঞ্জিন পুরোটাই খোলা, এই যে এদিকে সবকিছু রাখা আছে, ইঞ্জিনের এই পাশেও রাখা আছে। তো প্রবলেম যেটা হয়েছে সবার আগে দেখাই হচ্ছে ক্র্যাঙ্ক কেসটা। ক্র্যাঙ্ক কেসের এই যে এই জায়গাটায় স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কিন্তু ফাটল, ঠিক আছে। তারপরে হচ্ছে এই জায়গাটা, এখানে খুবই গভীর একটা দাগ, এখানেও একটা গভীর একটা দাগ, একদম মানে মনে হচ্ছে যে কোদাল দিয়ে কোপ দিছে, কোদালের কোনা দিয়ে কোপ দিছে এরকম লাগে, একদম পুরো পয়সা গেছে। তারপরে সবচেয়ে ভয়ের যে বিষয়টা সেটা হচ্ছে কি ব্যালেন্সার শ্যাফট। এই যে ব্যালেন্সার শ্যাফট, তো ব্যালেন্সার শ্যাফট এরকম কেন? এটার মাথা কই? মাথা কি উড়ে গেল? এই যে মাথা আমার হাতে, মাথা একদম পুরো ভেঙে গেছে। এটার প্রবলেমটাই ছিল হচ্ছে ব্যালেন্সার শ্যাফটে। আর ব্যালেন্সার শ্যাফটটা এমনিতেই ফাটাই ছিল, কিন্তু যখন খুলতে গেছে ওই ফাটা অবস্থাটা পরে ভাঙ্গা যাওয়ার রূপ পাইছে আর কি, একদমই আলাদা হয়ে গেছে। খুবই করুণ কেস, খুবই ত্রুটিপূর্ণ একটা কেস। এবং এই মোটরসাইকেলটার মধ্যে এই ক্র্যাঙ্কেসের মধ্যে যে শুধু এই জায়গাতে স্পট দেখা যাচ্ছে, বিষয়টা কিন্তু তা না, এইখানেও কিন্তু স্পট চলে আসছে। তো ব্যালেন্সার শ্যাফটটা থাকে কিন্তু ঠিক এই জায়গার মধ্যে। আর ব্যালেন্সার শ্যাফটটা খুলতে গিয়ে আরো অনেক কিছু বের হয়েছে। যেমন এটারে যদি আমরা এখন তুলি, তাইলে নিচে দেখা যাবে এখানে অসংখ্য লোহার গুড়াগাড়ি, এগুলোও কিন্তু ব্যালেন্সার শ্যাফটটা খোলার সময় এটার ভিতর থেকে পড়ছে। মানে এই ক্লিপগুলা এর মনে লক, এগুলা একদম বাঁকাতেরা হয়ে আছে, ভেঙে আছে স্প্রিং আর কি, ব্যালেন্সার শ্যাফটের স্প্রিং ভেঙে টেঙে একদম পুরো একাকার বাঁকাতেরা হয়ে। তো আমি আসলে খুবই অবাক হয়েছি ব্যালেন্সার শ্যাফটের ভাঙা দেখে। এই যে ব্যালেন্সার শ্যাফটের এই জায়গাটা ঘষা খাইতেও ক্রমাগত ক্র্যাঙ্কেসের মধ্যে, এই ঘষার দাগটাই হচ্ছে কিন্তু এই যে এই জায়গাটার মধ্যে যেটা পড়ছে, এই যে এই দাগটা ব্যালেন্সার শ্যাফটের এই জায়গাটা, এই জায়গাটার মধ্যে লাগতো, লাগার কারণে ব্যালেন্সার শ্যাফটের এই জায়গাটা গেছে একদম পুরা এবড়ো হইয়া, প্লাস হচ্ছে ক্র্যাঙ্কেসের এই জায়গাটাও গেছে, এই যে দুইটা জায়গা। পাশাপাশি আরেকটা নিষ্ঠুর জায়গা হচ্ছে ঠিক এই জায়গাটা, এটা একদমই ভেঙে গেছে। এটা হচ্ছে ইঞ্জিনের একটা সাইডের কভার, এই যে একদম পুরো আলাদা হয়ে গেছে। কি বাজে অবস্থা! আরে বাপ রে বাপ! আর কোনো ভাঙা টাঙা আছে? আর কোনো ভাঙা টাঙা নাই। এই জায়গাও ফাটছে না ক্র্যাঙ্কেসের? ও আচ্ছা আচ্ছা, এই যে ও এটা হলো ওয়েটের জায়গাটা। এইটা এইটা এখান থেকে স্পষ্ট আমি দেখতেছি, এটা ফাটছে, হয়তো ক্যামেরাতে হয়তো ওইভাবে ক্লিয়ার নাও আসতে পারে। এই যে এখন ক্যামেরাতে দেখা যায় একদম এই জায়গাটা পুরোটা ফাইটে আছে, খুবই বাজে অবস্থা। আমি তো দেখতেছি এই বাইকের যিনি ওনার, তার প্রচুর পরিমাণে অর্থ খরচ করতে হবে বাইকটারে পূর্ণাঙ্গভাবে সুস্থ করতে গেলে। কি বাজে অবস্থা! বিশেষ করে আমি মানে সবচেয়ে বেশি ঘাবড়াইছি ক্র্যাঙ্কেসের অবস্থাটা দেখে, কারণ একটা ক্র্যাঙ্কেস যদি নতুন কেনা হয়, মানে টাকা হইলেই ক্র্যাঙ্কেস পাওয়া যায় না। বিশেষ করে সিবিআর এর ক্ষেত্রে এই ঘটনাটা হয়, টাকা হইলেই ক্র্যাঙ্কেস হাত বাড়াইলেই পাওয়া যায় না। অনেক কিছু ফর্মালিটিস আছে অফিসিয়াল, ওগুলা ছাড়া আসলে ক্র্যাঙ্কেস হাত বাড়াইলেই পাওয়া যায় না। হোন্ডা সিবিআর এর R15 এটা পাওয়া যায়, কিন্তু এই হোন্ডা সিবিআর এর ক্র্যাঙ্কেস এত সহজে মিলানো যায় না। খুবই খুবই নিষ্ঠুর কেস। আরে বাপরে বাপ, আমি পুরা মানে চমকাই উঠছি আর কি আজকের এই ঘটনাটা দেখে।